আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছেন আপনারা? আজকে সকালের নাস্তা আমি বানাইতেছি, কারণ আমি নামাজ পড়ে এসে শুয়েছিলাম। পরে আম্মা আমার কাজিন রয় ওরা ডেকে বলে যে পিঠা একটু বানিয়ে দাও। আমরা সব কিছু প্রসেসিং করে ওকে করে দিছি, তুমি জাস্ট পিঠাটা বানিয়ে দিবা। তো আমার হাতের পিঠা নাকি তাদের কাছে মজা লাগে, তো এই আর কি। তা আমি ঘুম থেকে উঠে আবার একটু ফ্রেশ হয়ে তারপরে বসে পড়ছি পিঠা বানানোর জন্য। তা আমি মনে করি যে তারা এটা বলে, এটাতে আমি হ্যাপি। আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, আমার ক্ষুদ্র কোনো কিছু করে দেওয়া তাদেরকে যে এই ভালোবাসাটুকু দিতে পারি, তারাও এতে হ্যাপি। আমি কোনো কিছু করে দিলে তারা খেয়েও এটাতে তৃপ্তি পায়, এটা আমার তৃপ্তি। কারণ একটা কাজ করার পরে মানুষ যখন দেখে যে নিজের কাজের বিনিময়ে অন্য একজন হ্যাপি কিংবা অন্য একজন তৃপ্তি পাইতেছে, ভালো লাগতেছে তাদের কাছে, এই কাজটার কষ্ট পরে আর মনে থাকে না। আমি জাস্ট যত কাজ করি না কেন, আমি মনে করি সিম্পল কাজ, এটা শর্ট টাইম একটা কাজ। আমার কাছে আমি যত কাজই করি কিংবা তখন আমার কাছে ওরকম কোনো কষ্ট মনে হয় না, আর আমার মনেও থাকে না। সবাই দেখি যে মজা করে খায়, সবাই ভালো লাগে, সবাই আনন্দ করে, এটা নিয়ে এটাই আমার কাছে ভালো লাগা। তাও আমি অবশেষে পিঠাগুলো কাটতেছি। আজকে জাস্ট অল্প পরিমাণ পিঠা, এই জন্য এলোমেলো করে করতেছি আর কি। এটা অল্প একটু পরিমাণে, কারণ আমাদের নিজেদের জন্য সকালে নাস্তা দুইটা করে সবার জন্য। তো এক্ষেত্রে একটু করে সিম্পলি একটা অল্প পরিমাণ পিঠা আর কি একটু ফুল উঠাইছি। তো এইটাও সিম্পল, কোনো আর কি বেশি একটা গ্রোজিয়াস না। তো আমার কাছে ভালোই লাগতেছে, আর সবাইকে সময় দিতেছি, উপভোগ করতেছি এই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, তখন ফ্যামিলির কথা অনেক মনে পড়ে। মা, তারপরে বাবা, আমার তো আর বাবা নেই, ভাই বোন সবাই। কিন্তু একটা দিন শেষে সব ভাই বোনও অনেক দূরে দূরে চলে যায়, কেউ কারো কাছে থাকে না। আর তখন গিয়ে সবার কথা মনে পড়ে। আর মায়ের কথা তো বিশেষ পরিমাণে আমার মনে পড়ে, কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। মায়ের জন্যই অনেক কিছু অনেক পরিমাণে করা। আমি আমার মায়ের হাসি কিংবা আমার হাতের কাজ দিয়ে, হাতের খাবার দিয়ে মা যদি খুশি থাকে, আমি খুশি। তো আমার কাছে এটাই ভালো লাগে। তো পিঠা অল্প বানানো শেষ, এখন শিরাতে দিয়ে আমরা এটা দিয়ে নাস্তা করব আর কি। তো এই আর কি আজকের পিঠা বানানোর শর্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর সবাই দোয়া করবেন সবার জন্য।